আজকে শুরু করব পন্ডিচেরি ভ্রমণের দ্বিতীয় ও অন্তিম পর্ব। ম্যানগ্রোভের ভেতর দিয়ে যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। একদম আন্দামানের এরকম একটা জায়গা আছে, অনেকটা ওই জায়গাটার মতন। পন্ডিচেরিতে এসে অনেকেই এই জায়গাটা সম্পর্কে জানে না বা যায় না। আমি অনেকের ভিডিওতে এটা দেখতে পাইনি। কালকে এটা আমাদের ওখানকার একজন ট্যুর অপারেটর, সে আমাদের এই জায়গাটার কথা বললো। সত্যি বেশ অন্যরকম, ভাল লাগছে বেশ। একদমই অন্যরকম। বেশ অন্যরকম। কি গো? হ্যাঁ, সুন্দরী গরম দেওয়া অপূর্ব সুন্দর এই জায়গাটার মধ্য দিয়ে যেতে যেতে আন্দামানের যে ম্যানগ্রোভে গেছিলাম তার কথা মনে পড়ছিল। খুবই সুন্দর এই জায়গাটা, এবং এর অপরূপ শোভা দেখতে দেখতে আমরা ম্যানগ্রোভের ভেতর দিয়ে চলছিলাম। আমার দারুণ লাগলো জায়গাটা। আমারও ভালো লাগলো। তুমি তো প্রথম দেখলা, তোমার বেশি ভালো লাগলো, আমাদের একটু অভিজ্ঞতা আছে। আমরা একটা খুব ভালো জায়গা দেখলাম। আগেই বললাম পন্ডিচেরিতে এই জায়গাটা অনেকেই আসে না, আমরা আগে শুনিও নি, কিন্তু বেশ ভালো লাগলো। একদম ম্যানগ্রোভ যাকে বলে আন্দামানে এটা আমরা দেখেছিলাম, তাছাড়া আর কোথাও দেখিনি। বেশ ভালো লাগলো, খুব সুন্দর। যারা একটু হাতে সময় নিয়ে পন্ডিচেরিতে আসবেন তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবেন, ভালো লাগবে। এখানে একটা মানে বোটে করে এই জায়গাটাতে শুটিং স্পট হিসাবে বিখ্যাত, এখানকার পন্ডিচেরি শুটিং স্পট। আমরা এখানে নামলাম দেখার জন্য। জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু এত রোদ, এত মানে গরম না, এখানে এই পন্ডিচেরি অ্যাভয়েড করাই উচিত। এই মানে ডিসেম্বরের আগে পন্ডিচেরি না আসাই ভালো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এখানে একটা ফোর্ট আছে, তো ওই যা বললাম প্রচণ্ড রোদ, গরম, খুব গরম। মানে এই সময় পন্ডিচেরি না আসাই ভালো। গোটা সাউথে এই সময় বিভৎস গরম। তারপর আমরা বেশ কিছু ছবি তুলে চলে গেছিলাম আরেকটা জায়গায়। সেখানে প্রচুর পরিমাণে মাছ দেখতে পেয়েছিলাম। সেটাও একটা আইল্যান্ডের মতনই। এখানে গিয়েও আমরা সৌন্দর্য উপভোগ করেছিলাম। এরপর এইভাবে আমাদের প্রায় 1 ঘন্টার একটা রাইডিংটা শেষ করেছিলাম, এবং এরপর শেষ করে আমরা আরেকটা বিচে চলে গেছিলাম। সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আমরা যে এইখানে করে আসলাম ট্যুরটা, সেটা খুব ভালো লাগলো। এবং আপনারাও যদি পরবর্তীতে আসেন এবং কিভাবে করবেন তার জন্য
এখানকার ফোন নাম্বার দেওয়া থাকলো। 94934407 Triple K Boat House, Pondicherry, mangrove boating. থ্যাংক ইউ। Thank you, ma'am. আমরা এবার বোটিং করে চলে এসেছি ইডেন বিচে। আমরা চলে এসেছি ইডেন বিচটাতে। বড় আসার সিজন না, ডিসেম্বর মাস বেস্ট। মানে আমরা পুজোর সময়তে অনেক জায়গায় গেছি, রাজস্থানেও আগেরবার গেছিলাম, কিন্তু এত গরম মানে রোদটা অদ্ভুত রকম রোদ, মানে রোদের পরিমাণ বোঝানো যাবে না, এত রোদ। তাই এই সময়টা অ্যাভয়েড করে ডিসেম্বর জানুয়ারিতে আসলে ভালো করে এনজয় করা যাবে। তুমি ওখানে চলো, ড্রেস চেঞ্জ। চেঞ্জিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা চান নামবো। কিন্তু এত গরমের জন্য আর আমরা সেখানে বেশিক্ষণ থাকিনি। আর এরপরে বেশ কিছু ছবি তুলে নিজেদের মণিকোঠায় রেখে দিয়েছিলাম। আর তারপর আমরা ফিরে এসেছিলাম আমাদের নিজস্ব যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই। এবং সেই হোটেলে আমরা ঠিক করেছিলাম সেই হোটেলে আমরা লাঞ্চ সারবো। আর লাঞ্চ সেরে তারপরে আমরা যে কাজেই রক বিচের কাছেই যে আমরা হোটেল নিয়েছিলাম, সেই রক বিচে আমরা 4:30 নাগাদ, যখন রোদটা একটু পড়ে যাবে সেই সময় যাব। এবং সেই সময় গিয়ে আমরা সমুদ্রের যে অনুভূতি নেওয়া যায়, সমুদ্রকে উপভোগ করা যায়, সেই উপভোগটা আমরা সেখানে গিয়ে করব। সেই হিসাব মতন তাই জন্য আমরা চলে এসেছিলাম হোটেলে। ডাল, সবজি, ভাত আর স্যালাড, আর ওদিকে হচ্ছে চিকেন, আবার ডাল। এই হচ্ছে আমাদের আজকের খাবার মেনু। দেখা যাক খেতে কেমন। আমরা এই এক্সিকিউটিভ ইন যে হোটেলটাতে আছি, এই হোটেলটা মেনলি আমরা দাদারা এসছি, দাদাই বুক করেছিল। কিন্তু হোটেলটার সম্পর্কে আমি রিভিউ দেখেছিলাম, খুব ভালো রিভিউ দেখেছিলাম ট্যুর প্ল্যানার গ্রুপে। দেখেছিলাম যে এদের খাওয়া দাওয়াটা ভালো, শুনেছিলাম, সত্যি তাই দেখলাম। তো আমরা কালকেও এখানে একটা বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি। দাম তো একটু বেশির দিকেই, সাধারণত পশ্চিমবঙ্গের বাইরে আসলে তো একটু দাম বেশি হবে, এটাও কিছু বলে লাভ নেই। তাও মোটামুটি ভালো খাবার খেলাম, খুব সুন্দর ছিল। আজকে আমরা ডাল নিয়েছিলাম, আলু গোবির তরকারি নিয়েছিলাম, পাঁপড় ভাজা নিয়েছিলাম, আর বাটার চিকেন নিয়েছিলাম। সত্যি প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। আপনারা যদি পন্ডিচেরি ঘুরতে আসেন তাহলে এই হোটেলে থাকতেও পারেন আর এই হোটেলে খেতেও পারেন। আমি আপনাদের হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো। আর আরেকটা কথা, এই হোটেলটা রক ব্রিজের কাছে, এবং এই হোটেলটা থেকে সবচেয়ে যেটা সুবিধা সেটা হচ্ছে অরবিন্দের আশ্রম, আর চার্চ, গণেশ মন্দির, আর যে ফ্রেঞ্চ কলোনি, আশেপাশের রক গার্ডেন এরিয়া, সবই কিন্তু আপনি পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। তাই সেই দিক থেকে আমার মনে হয় এই হোটেলটা বেশ ভালো, এবং স্টেশন থেকেও বেশি দূরে না, ভালোই ব্যবস্থাপনা, আসতে পারেন। আমরা এখন সেই রক ব্রিজের দিকে যাচ্ছি। এখন বেশ ভালো লাগছে ওয়েদারটা, গরম নেই, রোদ নেই। এখন 5টা মতন বাজে, এখন একদম ভালো লাগছে। এই যে চান করছেন, এইভাবে আমাদের সেই দিনটা শেষ হয়েছিল। তার পরের দিন আমরা সকাল সকাল চলে গেছিলাম অরোভিলে। আমরা পন্ডিচেরিতে 3 দিনই ছিলাম। সেই অরোভিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে একটা কথা এখানে বলতে হচ্ছে যে এই অরোভিল কিন্তু এখন আর আগের মতো নেই। কারণ আমি যখন 2001 সালে পন্ডিচেরি যাই, সে সময় আমি অরোভিলকে যেভাবে দেখেছিলাম সামনে থেকে, যেই কারণে লোকে অরোভিল যায়, অরোভিলের যে একটা পাওয়ার রয়েছে, যেটা অরোভিলের আশ্রমে রয়েছে, সেই পাওয়ারটা দেখতে লোকে যায়, সেটা কিন্তু
তখন আমরা দেখেছিলাম এবং সেখানে মানুষ গিয়ে তার শান্ত মনে বসে থাকে, সেই ব্যাপারটা কিন্তু এখন আপনারা এখানে আসলে ফিল করতে পারবেন। ওখানে বাস আছে, আমরা কিছু দূর হেঁটে যাওয়ার পর একটা বাসে উঠি, আর জানতাম অনেক কিছু আমরা জানি না, বাসে উঠে সেই বাস্তবে না অরোভিলের উদ্দেশ্যে যাই। জানা যায় না। যেমন এই বাসের ব্যাপারটাই আমরা জানতাম না, আমরা হেঁটেই রওনা দিয়েছি। তারপরে দেখলাম বাস, তবে বাস কিছুটা দূর আমাদেরকে অল্পই নিয়ে আসলো, বেশি অনেকটা দূর আমরা হেঁটেও আসলাম। এখন অরোভিলের যে মাতৃ মন্দির রয়েছে সেখানে গিয়ে আপনি যদি মেডিটেশন করতে চান, আগে যেটা এমনি আমরা করেছি সেটা আর এখন করা যায় না। এখন অনলাইন প্রসেসের মাধ্যমে আপনাকে টিকিট কাটতে হয়, তারপর সেখানে আপনাকে কিছু ডোনেট করতে হয়, তারপরে আপনি সেই মাতৃমন্দিরে যাওয়ার অনুমতি পাবেন, তাহলে আপনি মাতৃমন্দিরের ভেতরে যেতে পারবেন। আমরা দূর থেকেই মাতৃমন্দির দর্শন করেছিলাম। এই অরোভিলে কিন্তু যারা থাকে তারা কিন্তু তাদের নিজেদের নিয়মে থাকে। এটা হচ্ছে একটা আলাদা জায়গা, যেখানে আলাদা নিয়মে তারা নিজেদের মতন করে বাঁচে, তাই অরোভিল বিশেষভাবে বিখ্যাত। এরপর আমরা চলে গেছিলাম অরোভিলের কাছেই একটা সি বিচে, অরোভিল সি বিচ। সেখানেও আমরা কিছুটা সময় ব্যয় করেছিলাম। যা বললাম সেই একই কথা, প্রচণ্ড রৌদ্র, তবুও আমরা সেইখানে গিয়ে কিছুটা সময় ব্যয় করে ফিরে এসেছিলাম। এইভাবে আমরা সেদিন অনেকটা সময় কাটিয়ে হোটেলে ফিরে এসেছিলাম। তারপর তুলে নিয়েছিলাম বেশ কিছু ছবি, আর রাত্রেও আবার সেই রক ব্রিজের যে এরিয়া রয়েছে যেখানে প্রচুর ক্যাফে রয়েছে, সেই ক্যাফেতে আবার গিয়েছিলাম এবং সেখানেও আমরা গিয়ে বেশ আনন্দ সহযোগে বেশ কিছু ছবি আর কফি খেয়েছিলাম, আর বেশ কিছু ছবি তুলেছিলাম। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবে শেষ হয়েছিল আমাদের পন্ডিচেরি ভ্রমণ। এরপর আমরা চলে যাব মহাবালিপুরম হয়ে, চেন্নাই হয়ে রামেশ্বরম। সেই ছবি নিয়ে আবার আসব, ভিডিও নিয়ে আবার আসব। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও অবশ্যই দেখবেন।